আবারও বলছি, শান্তি বজায় রাখুন, আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজনৈতিক সহিংসতায় উত্তাল পশ্চিমবঙ্গ। জয় পরাজয়ের সমীকরণের মাঝেই বুধবার রাতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী ও সাবেক বিমান বাহিনীর কর্মকর্তা চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডকে সুপরিকল্পিত এবং কোল্ড ব্লাডেড মার্ডার বলে অভিহিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নিহতর মরদেহ রাখা হয়েছে একটি বেসরকারি হাসপাতালে। প্রিয় সহকর্মীকে হারাতে দেখে সেখানে ছুটে যান শুভেন্দু। রাজনীতির যোগসূত্র থাকলেও এখনই এ নিয়ে চূড়ান্ত কোনো মন্তব্য করতে চান না সম্ভাব্য এই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত জানা যায়, ঘটনার তদন্তে ইতোমধ্যে মাঠে নেমেছে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। জব্দ করা হয়েছে মামলার ব্যবহৃত একটি গাড়ি, উদ্ধার হয়েছে বেশ কিছু গুলি ও ব্যবহৃত কার্তুজ। এদিকে নির্বাচন পরবর্তী সহিংসতায় এখনো পর্যন্ত উভয় দলের অন্তত 4 কর্মীর প্রাণহানির খবর পাওয়া গেছে। রাজ্য জুড়ে থমথমে পরিস্থিতির মাঝে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে এসব হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক প্রতিহিংসা নাকি অন্য কোনো কারণ রয়েছে সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানায়নি ভারতীয় পুলিশ। বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা চন্দ্রনাথ রথ শুভেন্দুর ছায়াসঙ্গী হিসেবে পরিচিত ছিলেন। তার এই রহস্যজনক মৃত্যু পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।